তো আজকে আমাদের শেখাবো আমরা কি করে আমরা ফাইন্ড করতে লাগে কম্পিউটার। দেখুন একটা সহজ প্রসেস। তো আমার এক ছাত্র আপনাদের দেখাবে কি করে আমরা ফাইন্ড করতে লাগে। তো আমাদের ছাত্র সুদীপ্ত করে দেখো ফাইন্ড। তো ফাইন্ড করতে গেলে বড় বড় কোম্পানিতে অনেক কিছু লাগে। আমরা এখানে 10টা নাম এবং সেই 10টার নামকে লিখে আমরা ফাইন্ড করে দেখাবো। দেখো 10টা বন্ধুর নাম লেখো। সাইজটা একটু বড় করে নাও। ঠিক আছে হয়ে যাবে। একদম সিঙ্গেল, খুব সুন্দর প্রসেস ফাইন্ড করা। বড় বড় কোম্পানিতে যেটা হয় যে কোম্পানি ধরুন 1000 এমপ্লয় আছে বা 100 এমপ্লয় আছে, এমপ্লয়গুলোকে কী করে আমরা শর্ট আউট করে তার নাম বের করবো। বা এটা আমরা প্রোডাক্টের ক্ষেত্রে হতে পারে। ধরুন আপনি একটা শপিং মলে কাজ করছেন এবং সেই শপিং মলে 100খানা প্রোডাক্ট আছে এবং কোন প্রোডাক্টটা কত টাকা দাম, কত টাকা প্রাইস কোম্পানি বললো, সেটা আমরা কী করে বের করবো। দর্শনা হয়েছে সুদীপ্ত। তো এবার আমরা দেখাচ্ছি কী করে আমরা ফাইন্ড করতে। দেখুন প্রথম যেটা আমরা আছি সেটা আমরা হোম মেনুতে আছি। এবার আমাদের হোমের ডান দিকে, সবার ডান দিকে চলে গেলে আমরা এখন ফাইন্ড একটা অপশান আছে, দেখতে পাচ্ছেন ফাইন্ডে ক্লিক করেছি। এখান থেকে আমরা ফাইন্ড বের করতে পারি অথবা ফাইন্ডটা কেটে দাও। আর একটা আমাদের অপশান, সেটা আমরা কী করে বের করবো, কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল প্রেস করে F, কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল প্রেস করে ফাইন্ড। ডান দিকে সরিয়ে দাও টাক্সটাকে ধরে। হ্যাঁ, তো এই ফাইন্ডটাকে এবার আমরা যে ওয়ার্ডকে আমরা ফাইন্ড করতে চাই, ধরুন আপনি কোনো কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানি 1000 এমপ্লয় আছে, কোম্পানির HR আপনাকে বললো যে এই নামটা আমাকে বের করে দেখান। তার নাম্বার ধরুন 951-তে আছে। তো আপনাকে প্রথম থেকে পড়ে আমরা আসবো, প্রথম থেকে খুঁজে আসবো, সেই জিনিসটা আমরা শর্টকাট প্রসেসে করবো। তো আমারই ছাত্র সুদীপ্ত রায় দেখা যাকুন। ধরুন আমরা বের করলাম অন্য হালদারকে, হালদার মানে ভুল লিখেছো, HLDR। হ্যাঁ, তো অর্ণব হালদারকে আমরা খুঁজে বের করবো। দেখুন আমরা জানি না কোথায় আছি। এবার আমরা ফাইন্ড আসলাম, ফাইন্ড হোয়াটে ক্লিক করলাম, অর্ণব হালদার নামটা ঠিক আমরা টাইপ করব। যেই আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করবো, দেখুন অর্ণব হালদারকে খুঁজে বের করে দিয়েছে। একদম ইজি প্রসেস। এইভাবে আপনি বড় বড় কোম্পানির এমপ্লয় বের করতে পারেন, বা যদি মনে করেন কোনো কোম্পানির প্রোডাক্টও বের করতে পারেন। এর একটা আবার শর্ট আউট প্রবলেম আছে, এই প্রবলেমটা আমরা শর্ট আউট করাবো। ফাইন্ডটা কেটে দাও, নিচে চলে যাবে সবার নিচে। হ্যাঁ, সবার নিচে লেখো রাম, এন্টার মারো। হ্যাঁ, রাম লেখো। ওই লাস্ট থেকে এন্টার মারো, তার সাইজটা বড় থাকবে। সবার লাস্টের লেখাটা যাও, এন্টার লেখো রাম। পরে লেখো রমেশ, এন্টার মেরে লেখো রমেশ। RAMESH, AMESH। ফাইন্ডে যাও, কিবোর্ডের সাহায্যে ফাইন্ড বের করো। দেখুন এবারে আছে ফাইন্ড হোয়াট আমরা লিখো রাম। যখনই আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করব না, দেখুন যেখানে রাম আছে সেখানে রামকে ধরো। আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করো, আবার ফাইন্ড নেক্সটে ক্লিক করো। দেখুন একবার রামকে ধরেছে, একবার রমেশকে ধরেছে। কিন্তু আমরা তো সার্চ করতে চাই রামকে, তাহলে রমেশকে কেন ধরলো? এই প্রবলেমটা আপনাদের হতে পারে যে আমি যে নামটা সার্চ করতে চাই সেই নামটা সার্চটা করে রামের জায়গায় রমেশকে আইডেন্টিফাই করছে। তার মানে কি কোনো কম্পিউটার কোনো প্রবলেম হচ্ছে? কোনো প্রবলেম না। আমরা এরম যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে ফাইন্ডের দেখুন একটা মেনু বার আছে, মোর অপশানে ক্লিক করো। দেখুন দুটো অপশান দেখতে পারবেন, একটা আছে ম্যাচ কেস, ভালো করে দেখুন, একটা আছে আপনাকে ম্যাচ কেস, আর একটা আছে ফাইন্ড হোল ওয়ার্ড অনলি।
ম্যাচ কেসে ক্লিক করো। ম্যাচ কেসে হচ্ছে কম্পিউটারকে আমরা ডাইরেকশান দিলাম যেমন দেখতে লাগে সেম টু সেম করবো। আর একটা যে ফাইন হোল ওয়ার্ড আনলি, যে কটা আমরা ওয়ার্ড টাইপ করি সে কটা ওয়ার্ডে আমরা খুঁজে বের করবো। তাহলে ফাইন হোল ওয়ার্ড আনলে ক্লিক করো। ফাইন হোল ওয়ার্ড অনলিতে ক্লিক করো। হ্যাঁ, এবারে আমরা রামি লিখবো, ব্যাস। এবার ফাইন নেক্সট থেকে অন ক্লিক, ওকে। আবার ফাইন নেক্সটে ক্লিক করো, দেখুন এবার রামকেই ধরবে। আবার ফাইন নেক্সটে ক্লিক করো, তাহলে আপনাকে রমেশকে আর ধরবে না। কারণটা হচ্ছে যেহেতু আমরা কম্পিউটারকে ডাইরেকশন দিয়েছিলাম ম্যাচ কেস, যেমন দেখতে লাগে সেম টু সেম তাকে ধরতে হবে সে কটা। আর যে কটা ফাইন হোল ওয়ার্ড অনলি, যে কটা ওয়ার্ড আমরা টাইপ করি সে কটা ওয়ার্ডকে ধরতে হবে। তাহলে আমাদের ফাইন্ড এখানে আমরা শেষ করলাম। এবার আমরা দেখাবো রিপ্লেসমেন্ট। কেটে দাও সুদীপ্ত এটা। এবার রিপ্লেসমেন্ট আমরা কোথায় করব? ফাইন্ডের নিচে দেখুন লেখা আছে রিপ্লেস। খাতায় লিখুন কী করে আমরা রিপ্লেস করব। উত্তর লিখুন, যে ওয়ার্ড বা প্যারাগ্রাফকে আমরা রিপ্লেস করতে চাই, হোমে গিয়ে ওয়ান ক্লিক। মাথায় রাখবেন আমরা কোন ট্যাব মেনু করে কাজ করছি। আমরা যে ট্যাব কাজ করছি সেটা হচ্ছে হোম মেনু। হোমে গিয়ে ওয়ান ক্লিক, রিপ্লেস থেকে ওয়ান ক্লিক। এবার যে ওয়ার্ডটা আমরা চেঞ্জ করতে চাই সেই ওয়ার্ডটা আমরা ফাইন্ড ওয়ার্ডে টাইপ করব। ধরুন আমরা ফাইন্ড ওয়ার্ডে বলো রাম যে আছে, রাম নামটা চেঞ্জ করব, রামের পরিবর্তে হবে আমাদের শ্যাম। তাহলে ফাইন্ড ওয়ার্ডে যে নামটা থাকবে সেই নামটা ফাইন্ড ওয়ার্ডে রামই থাকবে। আর রিপ্লেসমেন্ট করে যে নতুন ওয়ার্ডটা আমরা বসাতে চাই বা নতুন নাম বা নতুন প্রোডাক্ট যেটা আপনি করতে যাবে সেটা আমরা রিপ্লেস উইথ। তাই রিপ্লেস উইথ লেখো রোজ, লেখো রোজ। তাহলে আমরা ডাইরেকশন কম্পিউটারকে দিলাম, যেখানে রাম আছে রামের পরিবর্তে লিখতে হবে। ধরুন একটা আপনি কোম্পানিতে কাজ করছেন, সেই কোম্পানির আগে যিনি সুপারভাইজার যিনি ছিলেন তার নাম ধরুন রমেশ ছিল, সেই রমেশ চেঞ্জ হয়ে এখন সেই কোম্পানির সুপারভাইজার আপনি হয়েছেন। এবার আপনাকে বললো যে যেখানে যেখানে নাম আছে সেই নামগুলো চেঞ্জ করে আপনি আপনার নামগুলো বসাতে হবে। সেমভাবে একটা পেজে ধরুন আপনার একটা কোম্পানির সুপারভাইজার ধরুন একটা পেজে 50খানা নাম আপনাকে রিপ্লেসমেন্ট করতে হবে, এমন করে 10টা আপনাকে পেজ দিল। তাহলে আমাদের দ্বারা সম্ভব না যে 10খানা পেজের নাম খুঁজে বের করে 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 করা। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা একটা নতুন প্রসেস করব, রিপ্লেসমেন্টে যাব। যে নামটা রিপ্লেস করতে চাই সেই নামটা আমরা ফাইন্ড হোয়াটে লিখব। আর রিপ্লেসমেন্ট করে যে নতুন ওয়ার্ডটি বসাতে চাই সেটা আমরা রিপ্লেস উইথে লিখব। এবার রিপ্লেস উইথে লিখে দিলাম। এবার দেখুন নিচে লেখা আছে রিপ্লেস। রিপ্লেসে যদি ক্লিক করে সেক্ষেত্রে একটা করে নাম রিপ্লেস হবে। আর রিপ্লেস অলে যদি ক্লিক করে একবারে সমস্ত ওয়ার্ড রিপ্লেস হবে। তাহলে ধরুন একটা কোম্পানিতে 50টা নাম থাকে, সেক্ষেত্রে আমরা রিপ্লেসে ক্লিক করব না, সেক্ষেত্রে আমরা রিপ্লেস অলে ক্লিক করব। যে কোনো একটা করলেই হবে। আমরা রিপ্লেস অলে ক্লিক করলাম। দেখুন এখানে লেখা একটা মেসেজ ডাইরেকশন দিয়েছে, মেসেজটা একটা জুম করে আপনাদের দেখাচ্ছি। দেখুন লেখা আছে দ্য ওয়ার্ডপ্যাড হ্যাজ দ্য কমপ্লিট দ্য সার্চ দ্য ডকুমেন্ট অ্যান্ড দ্য হ্যাজ মেড ওয়ান রিপ্লেস। তার মানে আমরা এখানে একটা নামকে রিপ্লেস করতে হচ্ছে, একটাই নাম এখানে আছে, ব্যাস। ওকে থেকে ওয়ান ক্লিক। তাহলে আমরা ফাইন্ড শিখালাম, রিপ্লেসমেন্ট শিখালাম। এবারে কেটে দাও। তাহলে আমরা আগের দিন আপনাদের শিখেছিলাম হোম মেনুর মধ্যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট সবই রেখে দিলাম। এর মধ্যে আমরা যেটা দেখলাম সব কিছু আমাদের দেখানো হয়ে গেল। এবার দেখো আমরা চেঞ্জ স্টাইল। চেঞ্জ স্টাইলটা কি, একটা ওয়ার্ড বা প্যারাগ্রাফ সিলেকশন করো। দেখুন ডান দিকে আছে চেঞ্জ স্টাইল। এক একটা স্টাইল চেঞ্জ ওখান থেকে চেঞ্জ করতে পারেন। নো স্পেস, তার পাশে 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 তার পাশে তার পাশে তার পাশে, হ্যাঁ এই হচ্ছে স্টাইল। আপনি যে কোনো স্টাইল নিতে পারেন। এই স্টাইলটা আমরা এখান থেকে না নিয়ে আপনি যদি মনে করেন তাহলে আমরা ফন্ট যেভাবে আমরা চেঞ্জ করি সেখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। আমরা কোথাতে ফন্ট চেঞ্জ করতে পারি, আমরা সবার উপরে আমরা জানি, হ্যাঁ ওই অপশানতে আমরা ফন্ট চেঞ্জ করতে পারি। তাহলে আমরা আজকে শেখালাম আপনাদের ফাইন্ড, রিপ্লেসমেন্ট, ফন্ট চেঞ্জ করা শেখালাম। পরের মেনু বার যেটা আমরা যাব সেটা যাব আমরা 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 যেটা যাব সেটা হচ্ছে আমাদের ইনসার্ট মেনু বার। পুরো ডকুমেন্টসটা ডিলিট করে দাও। তাহলে পরে যে মেনুতে যাব সেই মেনুটা হচ্ছে আমাদের ইনসার্ট মেনু। এবার আমরা ইনসার্ট মেনুতে শিখবো আমরা ইনসার্ট মেনুতে কী করতে হয়।